তো 20 নম্বরে আমাদের বলছে কোনটি লম্বিক তরঙ্গ। তাইলে লম্বিক তরঙ্গ আমাদের কোনটা আমরা একটু দেখি। তো যে তরঙ্গগুলো লম্বিক তরঙ্গটা মনে আছে কিনা, সংকোচন প্রসারণের মাধ্যমে আগায় সেগুলো লম্বিক তরঙ্গ, ওকে, বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। লম্বিক তরঙ্গের আরেকটা নাম হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। সংকোচন প্রসারণ করে আগাবে। তো পানি তরঙ্গ কি সংকোচন প্রসারণ করে না? পানি তরঙ্গ এরকম সাইন ওয়েভ করে যায় না, তো এটা আমাদের অনুপস্থ তরঙ্গ, তাহলে 1 নাম্বারটা বাদ। 3 নাম্বারে দেখো আলোক তরঙ্গটাও কিন্তু সাইন ওয়েভের মতো যায়। আমরা যখন সেকেন্ড পেপারে 7 অধ্যায় পড়বো তখন এটা আরো ক্লিয়ার থাকবে। আলোর একটা ধর্ম আছে সমাবর্তন, ঠিক আছে? তো ওইটা কিন্তু এই মানে অনুপ্রস্থ তরঙ্গের মাধ্যমে ব্যবহার করা যায়। আলো যে অনুপ্রস্থ তরঙ্গ সেটার প্রমাণ। আর বেতার তরঙ্গ সেম টাইপেরই, আলো দিয়েই তো কাজ করে। তো আমাদের সি আর ডিও বাদ। তো আমাদের শব্দ তরঙ্গটাই হইল অনুদৈর্ঘ্য তরঙ্গ উদাহরণ, যেটা সংকোচন প্রসারণের মাধ্যমে মানে করে। তো এখান থেকে আমরা এক্সট্রা কি পড়বো ভাইয়া? আমরা যেটা মনে রাখা লাগবে, অনুদৈর্ঘ্য তরঙ্গ আর অনুপ্রস্থ তরঙ্গটা কি, এগুলোর এক্সট্রা কি নাম আছে, এগুলো একটু মনে রাখা লাগবে। আর মনে রাখা লাগবে এগুলোর উদাহরণগুলা। তো উদাহরণগুলোর মধ্যে আমাদের স্পেশাল যে শব্দ তরঙ্গটা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ, এইটা মনে রাখলেই আই গেস হয়, কারণ কি এইটাই সবচেয়ে কমন। আমি যে কয়টা দেখছি তাতে পানি তরঙ্গ, আলোক তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, আর মানে যে কোনো একটা সেট মনে রাখবো। বইয়ের যে উদাহরণগুলো আছে, হয় অনুপ্রস্থের সেটগুলো সব মনে রাখবা, আর নাহলে অনুদৈর্ঘ্যের সবগুলো সেট মনে রাখবা। বাট এই শব্দ তরঙ্গটা একটু স্পেসিফিক্যালি বলার কারণ এইটি আমাদের বেশিবার আসছে, তাই। এরপরে আমাদের 21 নম্বর বলছে দুইটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হবে। তাহলে তাপমাত্রা যদি সমান থাকে, গ্যাসের গতিশক্তিটা কি তাপমাত্রা সমানুপাতিক না? ই কে সমানুপাতিক টি। তাহলে দুইটা গ্যাসের যদি তাপমাত্রা সমান থাকে তাইলে কিন্তু তাদের গড় গতিশক্তিটা সমান থাকে। তাহলে অ্যান্সারটা হইল বি। 22, একটি গোলকের ব্যাসার্ধ 2.5 প্লাস মাইনাস 0.2, এর আয়তনের শতকরা ত্রুটি কত? ওকে, তাহলে এইখানে আমাদের ব্যাসার্ধটা এই যে 2.5 প্লাস মাইনাস 2, এই কথাটা দ্বারা আসলে কি বোঝায়? যে ব্যাসার্ধটা 2.3 থেকে 2.7 এর মধ্যে হইতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের একটা গোলকের আয়তন আমরা কোন ফর্মুলা থেকে বের করি? v ইজ ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব, তাই না? v ইজ ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। তাহলে এইখান থেকে আমরা আয়তনের ত্রুটিটা কত বের করতে পারি? ডেল্টা ভি বাই ভি ইজ ইকুয়ালস টু 3 ইন্টু ডেল্টা আর ডিভাইডেড বাই আর। ওকে, ডেল্টা ভি বাই ভি ইজ ইকুয়ালস টু 3 ইন্টু ডেল্টা আর ডিভাইডেড বাই আর। তাহলে এইখান থেকে আমাদের যেটা বের হবে সেটা হইল 3 ইন্টু ডেল্টা আর, মানে কতটুকু পরিবর্তন হইতে পারে? 0.2 পরিবর্তন হইতে পারে। আর আর এর মানটা কত আমাদের? 2.5। তাহলে এইটাকে যদি 100%-এ কনভার্ট করো তাহলে কি 100 এখানে হবে আমাদের পার্সেন্ট। ওকে, তাহলে এটা ক্যালকুলেশনটা একটু করি। উপরে নিচে দুইটারে 10 দ্বারা গুণ করো, নিচে যদি 10 দ্বারা গুণ করো 2.5টা হয়ে যাবে আমাদের 25। তাহলে 25-এর সাথে এটা হবে 4, ঠিক আছে? তাহলে 4 যদি হয় 4 3 12, 12 আর 0.2 ইন্টু 10 মানে কি 2, তাই না? 12 আর 2 মানে কি 24। তাহলে আমাদের এটা হবে 24%। আই গেস আমি বুঝতে পারলাম। তাহলে অ্যান্সার হলো এ। তো আমাদের এই টাইপের জিনিসগুলো আমরা কিভাবে করি? আমরা যেভাবে করি, আমাদের এরকম একটা ডেটা দেওয়া থাকে, এই ডেটার এই যে প্লাস মাইনাস দিয়ে যে সংখ্যাটা, এইটা হলো আমাদের পরিবর্তনটা, মানে ডেল্টাটা। আর এইখানে আমাদের যে সংখ্যাটা, ওইটা আমাদের ওই আর বা যে কোনো পরম মানটা থাকবে ওইটা, ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে এইটা হলো ডেল্টা আর, এইটা হলো আর। এরপর আমরা
আমাদের চাইছে কি আয়তনের পরিবর্তন না, আয়তনের পরিমাপ। তাহলে আমরা ওই যে আর আর ভি এর মাঝখানে সম্পর্ক স্থাপন করবো। এরকম যদি আমাদের এক্স বা ওয়াই থাকে, এক্স এর এরকম কিছু একটা দিল যে এক্স ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ডেল্টা এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স, আর পরিবর্তন ওয়াই মানে ওয়াই এর ত্রুটি বের করতে বলছে। তো ওয়াই এর ত্রুটি বের করা মানেই হইল ডেল্টা ওয়াই বাই ওয়াই বের করা, ঠিক আছে। তো এইটার জন্য আমরা কি করব, এরকম আগে সম্পর্ক লিখবো এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি, তারপর যে পাওয়ারটা থাকবে, পাওয়ার যেটা থাকবে সেইটা আমরা এখানে রাখবো গুণ আকারে আর ডেল্টা আর বাই আর। ওকে, বুঝতে পারছি। তো এই টাইপের অঙ্কগুলো এরকম ভাবেই করতে হয়। তো এই এখানে আমরা কি শিখলাম, এই পরিবর্তনের জিনিসগুলো আমাদের আসতে পারে বা ত্রুটির ছোট ছোট অঙ্ক আমাদের আসতে পারে। আর ক্যালকুলেশনটা তো আমার ওই আগের নিয়ম সেম, যে তুমি অঙ্কগুলো করবা, যদি এমন কোনো সংখ্যা টংখ্যা পাও যেটা হইলো খুব উদ্ভট, যেমন পাইটাই যদি পাও কাছাকাছি একটা ভ্যালু ধরবা, দেন বের করবা, ঠিক আছে। তো এটা তো পারলাম। এই টাইপের একটু অঙ্কগুলো একটু প্র্যাকটিস করি, এগুলো কিন্তু একটু আনকমন টাইপেরই বলা